বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শুনলেন মায়ার নবীর সাথে জিহাদের মধ্যে যাইতে হবে, মায়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের মধ্যে যাইতে হবে, মায়া নবীর কাছে তিনি আসলেন। ওনার সন্তান ছিল 3 অথবা 4 বছরের এক সন্তান। এই সন্তানের নাম ছিল বশীর। বশীর ইবনে উকবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার সন্তানকে রাখিয়া ওই রাস্তার মধ্যে রাখিয়া তিনি জিহাদের ময়দানের মধ্যে গিয়া শহীদ হয়ে গেলেন। বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ার নবীর জন্য তিনি অপেক্ষা করতেছেন, বাবার জন্য তিনি অপেক্ষা করতেছেন। মায়ার নবী যখন সন্ধ্যা হয়ে গেল, মায়ার নবী ওই রাস্তা দিয়ে তিনি ঘরের দিকে যাইতেছেন। বশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ওগো আল্লাহর হাবিব, আমার আব্বা জান তো আপনার সাথে গিয়েছিলেন। ওগো নবী, আপনি আসলেন, আমার আব্বা জান তো এখন আসেন নাই। বলেন না আমার আব্বা জান কখন আসবেন? আমার মা নাই, আমার ভাই নাই, আমার তো কেউ নাই, আমি কার কাছে রাত কাটাইব? মায়ার নবী সরকারে দো আলম তিনি কান্নার ভাব চলে আসলো। মায়ার নবীকে বশীর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো আল্লাহর নবী বলেন না গো, আমার আব্বা জান এখনো কেন আসেন নাই? আপনার সাথে তো তিনি জিহাদের ময়দানের মধ্যে গেলেন, কেন তিনি এখনো আসেন নাই? মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে বশীর, তোমার আব্বা আল্লাহ তোর জান্নাতের মধ্যে চলে গেছেন। সুবহানাল্লাহ, আল্লাহ তোর জান্নাতের মধ্যে চলে গেছেন। তখন ওই বশীর ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা তো জানেন যে আমার পৃথিবীর মধ্যে আর কেউ নাই। ইয়া রাসূল